1.5 ঘন্টা যাবত বাসে বসা, বাস আগায় না। ওদের নাকি ইঞ্জিন নষ্ট হয়ে যাবে এই পানি দিয়ে গেলে। সেই 12টায় পরীক্ষা শেষ, মিরপুর বাংলা কলেজে সিট ছিল, আজিমপুর যাব, এতক্ষণ বাসেই বসা, বাসও আগায় না, কেউ যায়ও না। কি আর করাই, যে নেমে জুতো ছিঁড়ে গেছে, আরেক পায়েরটা কোথায় চলে গেছে পানিতে। বাসায় বাচ্চাদের রেখে আসছি, বাচ্চারাও তো কান্নাকাটি করছে, বাধ্য হয়ে কোমর পানি দিয়ে হাঁটছি। পানি তো প্রচুর পানি, প্রচুর পানি। পানির জন্য হাটে পারতেছি না, বাজার থেকে যাতায়াত করে পারতেছি না, খুব অসুবিধা হয়েছে। পানির খুব অসুবিধার কারণে আমরা হাঁটতে রওনা হয়েছি, পরে রিক্সা টাইনা যেতেছি। যে গুরুত্বপূর্ণ কাজ এটাই, আমরা হাইকোর্টে যাইতে কাজের জন্য, কাজ আমরা যাইতে পারিনি বলে খুব কষ্ট করে যাওয়া। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মতিঝিল থেকে আসছি, আসার পথে পুরোটাই এরকম কোমর সমান পানি পায়। বিশেষ করে পলিথিন এবং আবর্জনা ড্রেনেজ সমূহ বন্ধ হয়ে একেবারেই পানি মানে উপচে পড়ছে এবং মানুষ কষ্ট পাচ্ছে। 3 টাকার ভাড়া আমার 9 টাকাতে যেতে হচ্ছে। তারপরে এই পানিতে নেমে সেখানে পা শরীর ভিজতেছে, সেখানে কুচপাচ হওয়ার সম্ভাবনা আছে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করতে হবে, বিশেষ করে নিয়মিত পলিথিন যেখানে আটকে আছে সেটা নিয়মিত পরিষ্কার করতে হবে। সকাল থেকে প্রচুর বৃষ্টি, বের হচ্ছে যাচ্ছে না, পানি চতুর্দিকে, হেঁটে যাওয়া যাচ্ছে না। রাস্তার সম্পূর্ণ পানিতে সয়লাভ, যে দিক দিয়ে যায় সেই দিকেই পানি আর পানি, অনেক কষ্ট, দুর্ভোগের মধ্যে আছে। হ্যাঁ, পানি যাতে তাড়াতাড়ি সরে যায় তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য সিটি কর্পোরেশনকে অনুরোধ করে